তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের শিফট 3 শুরু হয়ে গেছে, আর আজকে আমরা শিফট 3 খেলবো। হ্যাঁ গাইস, আগের পার্টটা যারা যারা দেখেন নাই তারা দেখে আসেন। আমরা পার্ট 1 আর 2 খেলে ফেলেছি। দেখতে পাচ্ছেন আমাদের এই নতুন যে শপে এখানে আমরা ভিন্ন ভিন্ন সিক্রেট জিনিস কিনতে পারবো। আপাতত আমি প্রিন্টার মেশিন আর কী বলে ফাস্টেস্ট পেশেন্ট, এটাও খুব ভালো, কিন্তু ভাই বাকিগুলো আমার বাজেটে নেই। আমার শুধু 163 টাকা আছে। আমি চিন্তা করেছি কি মাছ এটা কিনে নেই। হ্যাঁ গাইস, এরা কিনলে কী হয়ে যায় আমরা তাড়াতাড়ি করে পেশেন্টদের তাদের আইডি কার্ড দিতে পারবো। আর এগুলো যেটা 190, আর এগুলা ভাই কী বলবো, এগুলো থাক বাদ দেন ভাই, আমাদের কাছে টাকা নেই, তাই আমরা আপাতত পরে এবার কিনবো। ও গাইস, আমাদের পেশেন্ট এসে পড়েছে, চলো দেখি আর কী সমস্যা। ওকে চলো গাইস, দেখি একটু ছবি তুলে দেখি ভূত নাকি, দেখি তো। না গাইস, এই হচ্ছে নর্মাল, আমরা তাকে দিয়ে দেবো অ্যাপয়েন্টমেন্ট। চলো কম্পারেটিভ মানে এখন আমরা তার আইডি কার্ড বের করে ফেলবো, আর তার কত নম্বর রুম সেটাও জেনে ফেলবো। এই নাও আমাদের রুগী, এখন বলো তোমার রুম নাম্বার কত। ওকে ওকে, কী বলছে, তার রুম নাম্বার হচ্ছে এক নাম্বার রুম এসে চলে গেছে। ওকে গাইস, আমরা শিফট 3 এর প্রথম পেশেন্ট চলে এসেছে। আর এতে হচ্ছে এখানে কফি এখনও আসে নাই, আর এখানে চকলেট মকলেট আর অনেক কিছু আসবে আস্তে আস্তে যখন ডাক প্রত্যেকটা শিফটের সাথে সাথে। গাইস ভূত এসে গেছে, গাইস ভূতে আসছে গাইস। এই ভূতটা ভাই একটু মারাত্মক ভাই। ও গাইস, দুইটা ভূত একসাথে ভাই, এটা কি ভাই, দুইটা ভূত একসাথে ভাই, সাথে শাটার বন্ধ করো। ওই শাটার বন্ধ হচ্ছে না, দরজা বন্ধ করো গাইস, শাটার বন্ধ করো ভাই, শাটার বন্ধ করো, শাটার বন্ধ করো, আর দরজা বন্ধ করো ভাই, দরজা। ভাই দুইটা ভূত একসাথে গাইছে, ওই দেখো একটা আই রে ভাই, আমার জানা বাজে ভাঙতেছে গাইছে, এখন আমি কী করবো গাইস। আচ্ছা এই তো এ আর হ্যাঁ, আমি তো দেখি নে বাটন টিপ দেওয়া দেবে, সমস্যা নাই গাইস। একে বাগাই দিয়ে একে একে এখন আমরা শাটার বন্ধ করে ফেলবো, আর দুইটাকে বাগিয়ে দেবো। গাইস দুইটা ভূত একসাথে আমার উপরে আক্রমণ করছে গাইস। দেখো গাছ কীভাবে হাসতেছে, যেমন তার আমি পরিচিত কেউ লাগি এমন তোর দেখে আবার রিজেক্ট দিতেছে। রিজেক্ট নেই, হ্যাঁ তুমি সবসময় রিজেক্ট আমার জন্য। হাউ ডেয়ার ইউ, আমার ডেয়ার আছে ভাই, আমার সাহস আছে, তাই তো তোমার বাগাই দিলাম। যেতে পারতেছেন গাইস, দুইটা ভূত একসাথে আমার উপরে হামলা করছে, মানে কি ভাই। ও গাইস, তুমি আমার ভূত না তো গাইস। আই এম লোনা ওয়াটারেবল, বা ভাই কী নাম রাখে এরা। ওকে গাইস, চেক ইন করতে এসে সে একটা পেশেন্ট, চলো আমরা তার সব কিছু দেখবো। চলো ছবি তুলে দেখি সে ভূত নাকি। ওকে ছবিটা দেখি, আরে ছবি দেখতে পাচ্ছি না, না নর্মাল, চলো দিয়ে দিই তাকে অ্যাপয়েন্টমেন্ট। খুব শুধু আমরা নর্মাল রুগীদের কি চিকিৎসা করবো, ভূতেদের চিকিৎসা দিলে তারা হবে কি আমাদের যে রুগীগুলো তাদেরকে তারা খেয়ে ফেলবে বা মেরে ফেলবে, যার কারণে আমাদের হসপিটালের রেপুটেশন নষ্ট হবে। তার উপর দিয়ে গাইস সে রুম নাম্বার 4 আছে। ওকে গাইস, আরে ভাই স্লাইমটা এসে পড়ছে, আরে কি রে ভাই, পরিষ্কার করে আগে চলে গেছে, তাহলে তো ভালো হয়েছে, কষ্ট করতে হয়েছে না। চলো 1 নম্বর রুমের রুগীর প্রথম চিকিৎসা করে দিই, ডিএনএ টেস্ট করি, অ্যানালাইজ করতে দিয়ে দিই। এবং কি গাইস, আমাদের যত পাই যত এই রুগীদের চিকিৎসা করতে হবে, তাহলে আমাদের হসপিটালের রেপুটেশন ভালো থাকবে। না হলে গাইস ভালো থাকবে, যদি কেউ মারা যায় তাহলে রেপুটেশন খারাপ হবে। ওই গাইস আরেকটা স্ল্যাম এসে পড়ছে, কীরকম লাগে গাইস এগুলো যে ছড়াই থাকে গাইস, রুগীরা কী বলবে আমাদের, বলে হসপিটাল কত নোংরা, যেখানে সেখানে ভূত এসে হেগে দিয়ে যায়, এটা হাগুর মতো লাগছে গাইস। গাইস চলো এক ভূত না তো, একে যদি ভূত মনে সমস্যা নাই, তারপর ছবি তুলতে হবে, কারণ অনেকটি ভূত ছবির মধ্যে ধরা পড়ে গাইস। ওকে গাইস, নর্মাল গাইস, সে নর্মাল, তাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিতে হবে। ওকে গাইস, নাও তোমার অ্যাপয়েন্টমেন্ট, আর তুমি যাও কত নম্বর রুমে তোমার দিল আমরা দেখি নেই। আমাদের কিন্তু অলরেডি 3টা রুগী এসে পড়েছে শিফট 3 এর, দেখতে পাচ্ছেন। আই উইল বি ইন রুম 3। ওকে ওকে, 1 2 3 3টা রুমে 3টা রুগী আছে আমাদের। 4 নম্বর রুমে রুগী আছে নাকি দেখ। ওকে গাইস, আমরা আপাতত এর চিকিৎসা করে ফেলি। এর কী লাগবে, ওকে মলম লাগবে। ওকে শুধু মলমই লাগবে, অনেক রুগীদের আছে যে 2-3টা করে লাগে। ওকে মলমটা দিয়ে তাদের কাছে সুস্থ করে দিই। নো গাইস, তুমি এখন মলম লাগিয়ে সুস্থ হয়ে যাও, আর আমাদের আরেকটা রোগী ট্রিট করা শেষ, এখন সে আস্তে আস্তে রিকভার হচ্ছে। দেখি আমাদের ওইখানে কেউ এসেছে কি না। আরেকটা রুগী এসে পড়েছে। ও গাইস আবার এসেছে কালো চোর, সমস্যা নাই। সে তুমি কী করতে এসেছো গাইস। ওকে ওকে, সেই পেশেন্টই অনেক আছে ভিজিটর যারা কিনা রুগীদের দেখতে আসে, কিন্তু তাদের মধ্যে কয়েকজন হয় খারাপ যারা কিনা খেয়ে ফেলে মানুষদের, এও নর্মাল, চলে তাকে দিয়ে দিই। হ্যাঁ গেছে, আমাদের খেয়াল রাখতে হবে কয়েকজন ভিজিটর কিন্তু এসে রুগীদের দেখতে এসে তারা খেয়ে ফেলে, তো তাদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, তখন আমাদের এখানে ওয়ার্নিং আসে। ওকে, সে রুম নাম্বার 6 থাকবে, রুম নাম্বার 6 মানে ওই দিকে, আর আমি হয়তো এই দিকের পেশেন্টগুলোকে যাতে ট্রিট করা শুরু করি। ওকে, এই 3 নম্বর রুম। ওকে ডিএনএ টেস্ট করি, তাড়াতাড়ি করে কাজ করতে হবে গাইজ। আর শিফট 3 কিন্তু বড় চলেছে, অনেক বড়, সাধারণত শিফট 1 আর 2 থেকে খুবই বড় শিফট 3। আর সব থেকে বড় শিফট হবে মনে হয় আমার 6 5 বা 4 যেটাই বলেন এটাই। যেটাই হোক গাইজ, আমরা কিন্তু 2টা রোগী একসাথে দেখতে পাচ্ছেন চিকিৎসা করছি। চলো এর চিকিৎসা কী হবে দেখতে পাচ্ছেন। কী লাগবে তোমার গাইজ, কী লাগবে। ওকে, তার একটা স্যালাইন লাগবে, মধু লাগবে। তাড়াতাড়ি করে তার চিকিৎসা করার জন্য আমরা মধুগুলো আনবো, বা যেটাই বলে ওইটাকে, হ্যাঁ মধু আর 4 স্যালাইন লাগবে। আর তোমার কী লাগবে। ওকে, তার স্যালাইন আর ইয়া লাগে, হার্ব লাগবে, যেগুলো লাগে পাতা বলে, শুকনা পাতা যেটাই মনে করেন। ওকে গাইস, আমরা দুইটা পেশেন্টের জন্য 2টা স্যালাইন নিয়ে নেবো প্রথমে। না 2টা স্যালাইন নিলে মনে হয় হাত ভরে যাবে, আমি বুঝতে পারছি না গাইস, আমি বলি একটা করে একটা দেন 2টা স্যালাইন নিতেছি হয়তো পরে, আমি মনে হয় আরবি সামান নিতে পারবো মনে হয় না।
না গাইস 3টা বেশি সামান নেওয়া যায় না, চলো একে প্রথম দিয়ে দিই। ওকে তার জন্য কী লাগবে আর, ওকে তাকে ট্রিট করে দিয়ে দিয়েছি, তার ট্রিট হয়ে গেছে। আর আরেকজনের জন্য মধু নিয়ে চলো তাড়াতাড়ি করে তাকেও ট্রিট করে দিই। আর আমরা 2টা পেশেন্টকে একসাথে ঠিক করে ফেলেছি গাইস। আমাদের 6 নম্বর রুমের পেশেন্টের কথা মনে রাখতে হবে। গাইস আমরা কাউন্টারে যাব, কাউন্টারে গিয়ে দেখি কোনো নতুন রোগী এসেছে কিনা তাকে দেখতে হবে। ওকে আমাদের যত রোগী রিসিভ করলে আর যত রোগী পারি আমরা তত রোগী কিওর করলে আমরা রেপুটেশন ভালো হবে। সো আমাদেরকে সেই দিকটা চিন্তা করে রাখতে হবে, রোগী কোন দিক দিয়ে আসছে তাদেরকে খেয়াল রাখতে হবে, না হলে কিন্তু আমরা খুবই কম পেশেন্টকে ট্রিট করতে পারবো। সো আমাদেরকে বি কেয়ারফুল থাকতে হবে, কাউকে ভূতগুলো আক্রমণ করানোর সময়। তো দেখা যাচ্ছে আমার একজন পেশেন্ট নাকি ডেথ হয়ে যাবে। ও ভাই আমি তো বলতেছি ভাই আমার কোনটা পেশেন্টকে খাই বলতেছে কেউ। আরে আমি এত মনে দেখছি গাইস, কে এটা কোন রুমে ভাই, এটা কোন রুমে, এটা তো বুঝতেছি না। ভাই কই 10 সেকেন্ড আছে গাইস। ভাই আমি যেটা বলছিলাম ভাই পেশেন্টে যে খায় পেলে এটা কোনটা মনে জানে ভাই, এটা কোন রুমে ভাই, কোন রুমে? আরে ভাই ইয়া নেই ভাই। গাইস আমি ভাইতে পারতাম না, শেষ হায়াল এসে শেষ। একটা রোগী ডেথ, রেপুটেশন খারাপ হয়ে গেছে শেষ গাইস। এন্ড মুভমেন্টে গাই যাইতে পারেন, তারপর আমার হালিছে ভাই কেমনটা লাগে ভাই। হ্যাঁ তো মারতে পারতেছি না গাইস, মারিয়া দিলাম বলে ভাই কামটা করলো কিসে, অত কষ্ট ট্রিট করছি গাইস। হ্যাঁ খায় গেল গা, আবার ডিলিশিয়াস। হ্যাঁ ফাললে আমি রেন খাই লাইতাম, কিছু করার নেই। এই দেখেন ভাই সেম টু সেম তোর জমজ ভাই, দেখছো কী করছে আমরা। তুই নি আমার কোনো সমস্যা ভাই। কেমনটা লাগে গাইস, অত কষ্ট করে একটা রুগীরে বাঁচাইছিলাম। যাই হোক গাইস এগুলো বাদ দিয়ে এখন আবার নতুন করে কাজ করতে হবে, যাতে আর পেশেন্ট না মরে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। দেখতে পাচ্ছেন সে রুম নাম্বার 7-এ আছে, রুম নাম্বার 8-এ যে থাকবে তাকে বিশেষ করে আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ ওইখানে অপারেশন করায় জাস্ট 45 সেকেন্ডে আমাদেরকে অপারেশন করে ফেলাতে হবে। তাই রুম নাম্বার 8-এ যে থাকবে তাকে আমার বিশেষভাবে খেয়াল দিতে হবে। রুম নাম্বার 7-এ আছে, যার কারণে রুম নাম্বার 6-এ একজন রোগী ছিল, আমরা ভুলে গেছিলাম। চলো এখন চিকিৎসা করে দিই। রুম নাম্বার 6-এ তো রোগীর চিকিৎসা আলাদা রকম। ওকে গাইস, ওকে গাইস এখানে আমি তোদের মিউজিকের মতো আমি যদি এইগুলো সেমভাবে করতে থাকি তাহলে হয়তো তার চিকিৎসা হবে, ভুল করলে হয়তো না। এটা হচ্ছে আমি কিন্তু করছি। আরে আরেকটা মনে দিয়েছিল গাইস, আমি ওটা দেখতে বলে গেছি গাইস। আরে এখন কী করি, এখন ভুল দিলে ভুল সমস্যা নেই, আবার নতুনতে দিব। এরপরে কপি করাম ভালো মতো। ওকে ইয়েলো প্রথমে, এরপরে ব্লু, তারপরে স্কাই ব্লু, তারপরে ব্লু। ওকে প্রথম ইয়েলো, ব্লু, স্কাই ব্লু, ব্লু। ওকে মোবাইলের চার্জ হবে শেষ। ওকে তার স্ক্যান করা হয়ে গেছে। ওকে ডান। ওকে কোথায় দেখবো তার অ্যানালাইস, কোথায় আরে তার অ্যানালাইস কোথায়? আরে 7 নম্বর রোগীর তোর সমস্যা নাই, তো 7 নম্বর রোগীর দিকে ফোকাস দিই। ওইটা অ্যানালাইজ মনে একটু দেরিতে আসবে, একটু কম্পিউটার দেখা যাচ্ছে না, কিন্তু এটার আবার কোন থেকে অ্যানালাইজ করে? আরে ভাই আরে বুঝতেছি না গাইস, ই সাইডের যে চিকিৎসা জায়গাটি আছে না ভাই একটু উল্টা পাল্টা। তো গাইস এখানে ছিল, এটাকে প্রথম স্যালাইন লাগাতে হবে, তারপরে এই বক্সে চাপ দিতে হবে। গাইস এই জায়গায় জিনিসগুলো খুবই আলাদা। গাইস এটা গেম আমরা কিন্তু ওই যে স্কালের মতো জিনিসটা টিপ দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমি কত পুরো, আমি একটা স্কালকে টিপ দেবো না। স্কালগুলো টিপ দিলে ওর হার্টবিট কমে যাবে, হার্টবিট কমতে দেওয়া যাবে না, 100 করতে হবে। তাহলে আমরা ওর ভালো হার্টের চিকিৎসা করতে পারবো, আর আমরা ওদের কী ওষুধ দিতে হবে সেটা বুঝতে পারবো। গাইস 100 হয়ে গেছে, হার্ট স্ক্যান কমপ্লিট। গাইজ এদিকে একটু ইউনিক তাই হয়তো আমাদের একটু বুঝে সমস্যা হচ্ছে। আবার এখানে নাকি ওষুধ কী দেওয়া লাগবে, এখানে টিপ দিতে হবে। চলো দেখি এর কী ওষুধ লাগবে। কী লাগবে আরে দেখাস না ভাই তাড়াতাড়ি। গাইজ আবার নাকি এমন টিপ দিতে হবে, ছি ভাই কী ধরনের ফাইজলামি। দেখতে পাচ্ছি এখানে কী রোগ হয়েছে এগুলো দেখাইতেছে। ওকে তার লাগবে স্যালাইন, ব্যান্ডেজ আর চোখের ড্রপ। তাড়াতাড়ি করে গিয়ে আমরা ওষুধ নিয়ে আসি, তাহলে গাইস আমরা চিকিৎসা করতে পারি। তার আগে কাউন্টারে গিয়ে চেক করবো, আমি কাউন্টারে আওয়াজ আসতে যেমন কোনো রোগী এসেছে, কিন্তু গাইস এমন তো কোনো রোগী নেই। তাহলে গাইস আওয়াজটা গিয়েছিল মনে হয়, আমি ভুল দেখেছি, সমস্যা নেই। চলো আমরা অন্য রোগীর কাছে যাই, আমরা যেটা রোগী রেখে এসেছিলাম ওই যে 6 নম্বরে, এই তো। ওকে এর ওষুধটা এরও এখান থেকে নিতে হবে, এখানে আসবে না মেবি, এটারও মনে হয় প্রোজেক্টটা নিতে হবে। দেখতে পাচ্ছেন এখান থেকে কালেক্ট করলে তারপরে আমরা ওষুধ দেখতে পারবো। চলো দেখি নিই যে এর ওষুধ কী লাগবে। ওকে তার মধু লাগবে, কফ মধু, হ্যাপি সিরাপ হচ্ছে, এই 2টা জিনিস লাগবে তার। এই 2টা জিনিস তো আছে আমাদের কাছে, কিন্তু গাইস আবার কাউন্টারে আওয়াজ হয়েছে, কিন্তু গাইস কাউন্টারে তো কেউ নেই। ভাই বুঝতেছি না এই রিংটা কেন যে বাজতেছে, আমি বুঝতে পারতেছি না। সমস্যা নেই, আমরা এখন লক করে দিই, চলে যাই, ক্লোজ করে দিই, যতটা কেউ লাগিয়ে দেবো যাতে কেউ না আসে বা কিছু ডিস্টার্ব না করে। আর আমরা ওষুধ নিয়ে নেব। আমাদের প্রথম রোগীটার জন্য ওষুধ নেব, স্যালাইন, চোখের ড্রপ, এরপরে ব্যান্ডেজটা কোথায়? ওইদিকে ব্যান্ডেজটা এইদিকে, ওই ব্যান্ডেজ নিয়ে এলাম। চলো আমরা 7 নম্বর ওয়ার্ডের রোগীটাকে ঠিক করে দিয়ে আসি। ওকে গাইস এটা কি? আচ্ছা আউট অফ সার্ভিস। আমি বলছি বুথে লেখা দিয়ে গেছে, বই পেয়ে গেছিলাম, সমস্যা নেই। তাহলে আমরা এই রোগীটাকে চিকিৎসা করে দিয়ে আসি।
লাগিয়ে দিই তাকে বেনিসা, তাহলে যে সুস্থ হয়ে যাবে। ওকে, প্রথমে এইটা, এরপরে এইটা। ওকে গাইস, সে সুস্থ হয়ে যাচ্ছে। এখন আমরা গেলাম আইটা রুইকে সুস্থ করতে যাবো, যেটা হচ্ছে তার কিনা মধু লাগবে। ওই গাইস, মধু এখানে পেয়ে যাবো 2 ধরনের। চলো 2 ধরনের মধু নিয়ে নিই আমরা। মধুই না কি অন্য কিছু বলতে পারি, হ্যাপিসি, এটা কফ হানি, আর এটা জানি হ্যাপিসি মশলো। তো তাকে দিয়ে দিই। ওকে, তুমি এটা নাও, এটাও নাও। ওকে গাইস, সে সুস্থ হয়ে যাচ্ছে কিন্তু। গাইস, সে সুস্থ হয়ে যাচ্ছে। চলো গাইস, আমরা যাই কাউন্টারের দিকে, দেখি কোনো রুগী আসছে কিনা আর কোনো। ওকে গাইস, ওকে ডাক্তার এসে বসে গেছে। আমাদের তাতে সারাটা খুলতে হবে, ডাক্তারকে সম্মান জানাতে হবে। আমাদের শিফট 3 কিন্তু শেষ হয়ে যাচ্ছে গাইস। ডাক্তার শিফট শেষ হয়ে যাচ্ছে, কি শেষ হয়ে গেছে গাইস। ডাক্তার এসে গেছে, দেখতেছেন ডাক্তার আমাদেরকে বলছে কি জানে। ওকে, সাম পেশেন্ট মে বি সিম আনস্টেবল। ওকে, হ্যাঁ বুঝতে পেরেছি, কারণ কি বেশি কিছু পেশেন্ট মারা যায় গাইস, কিছু করার নেই, কারণ কি ওটা আমার হাতে থাকে না। ওকে, মেক শিওর টু ইউজ দ্য ফটো অ্যান্ড ক্যামেরা, স্টে অ্যালার্ট। ওকে, আই হ্যাভ টু বি স্টে অ্যালার্ট। আমি ভাই সমস্যা না গেছে, আমি অ্যালার্ট থাকতেই পারবো। কিন্তু গাইস দেখো আমার স্যানিটি কত কমে গেছে, 44% স্যানিটি আছে। তাড়াতাড়ি করে কফি খাই গাইস, কফি খাই তাড়াতাড়ি করে স্যানিটিটা বাড়ায়নি, এটা খাইলে 5 করে বাড়বো।